হ্যালো এভরিওয়ান, আপনি যদি প্রিমিয়ার প্রো শেখা শুরু করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখিয়েছি একদম বেসিক থেকে সিকোয়েন্স সেটআপ, প্রিমিয়ার প্রোর ইন্টারফেস, টেক্সট টুল দিয়ে টেক্সট অ্যাড করা, টেক্সটের কালার, স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড সেটিংস আর টেক্সট অ্যানিমেশন ও কিফ্রেম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি প্রিমিয়ার প্রো বেসিক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলুন শুরু করা যাক। প্রিমিয়ার প্রো ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। যেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট নিব, সো আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট নাম দিয়ে দিব। আমরা যেহেতু আজকে ক্লাস 1 শুরু করতেছি, সো আমরা এখানে ক্লাস 1 নাম দিলাম। প্রজেক্ট নেম আমরা ক্লাস 1 দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে লোকেশনটা চাইলে সিলেক্ট করে দিতে পারি। দ্যাটস ইট, আমরা এখান থেকে ক্লাস 1 নামে সেভ করে দিলাম। ও আমার এখানে আরেকটা প্রজেক্ট আছে, সেই কারণে এটা দেখাচ্ছে, আমি জাস্ট এটাকে রিপ্লেস করে দিলাম। সো দেন আমাদের এটা ইম্পোর্ট করা শেষ। আমরা এখান থেকে স্কিপে প্রেস করলাম। সো দেখেন আমাদের প্যানেল চলে আসলো। সো প্রত্যেকটা প্যানেলস দিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা খুবই লম্বা হবে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা আর প্রিমিয়ার প্রো সম্বন্ধে আর কোনো ভিডিও দেখতে হবে না। একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওটা তৈরি করেছি। প্রথমে আমি এখানে উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে ক্লিক করব। দেন আমি এখান থেকে কিছু ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি। এখানে আমাদের অনলি ফর এডিটিং, অনলি ফর শর্টস, তারপরে প্রোডাকশন, রিভিউ, স্টার্টার, টেস্টিং 1, ভার্টিক্যাল, অনেকগুলো প্রজেক্ট ওয়ার্ক স্পেস দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যে কোনো একটা পিক করব। সো আমরা এখান থেকে এডিটিং এটাকে পিক করলাম। আপনাদের এখানে এটা নাও থাকতে পারে, বিকজ আপনাদের এখানে এরকম থাকবে। এডিটিংয়ে গেলে দেন আমাদের এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। কিভাবে আমরা প্রোগ্রাম প্যানেলগুলোকে সাজাবো, টাইমলাইন কোন দিকে রাখবো, এটা আপনি আপনার নিজের মতো করে সাজায় রাখতে পারবেন। যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমরা যদি চাই যে প্রজেক্ট এটাকে একটু উপরে রাখবো, সো এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে এইখানের উপর রাখবো। সো দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে চলে আসলো। সেমভাবে যদি আমি মিডিয়া ব্রাউজারটাকে এখানে নিয়ে এসে এখানে নিতে চাই, এভাবে নিয়ে যাব, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। সো যদি দেখেন যে আপনার কিছু প্যানেল এখানে দরকার নাই, যেমন হিস্টোরি, এই প্যানেলটা আমার দরকার না, আমি এখানে 3 লাইনের উপর ক্লিক করব। দেন এখান থেকে ক্লোজ প্যানেলে ক্লিক করব। মার্কার আমার দরকার নাই, 3 লাইনের উপর ক্লিক করে ক্লোজ প্যানেল করে দিব। সো এইভাবে আপনি আপনার যেই টুলসগুলো বা প্যানেলগুলো দরকার সেগুলো অন করে রাখবেন, যেগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি রিমুভ করে দিবেন। আমি আমার পূর্বের উইন্ডোতে ওয়ার্ক স্পেসে গিয়ে এখান থেকে আমি অনলি ফর এডিটিংয়ে চলে গেলাম। সো হিয়ার ইট ইজ, আমার এই প্যানেলগুলো দরকার, সেটার জন্য আমি এখানে রাখলাম। সো এডোবি স্টকটা আমার দরকার নেই, জাস্ট এটাকে ক্লোজ প্যানেল করে দিলাম। সো আপনি তো একটা ওয়ার্ক স্পেস সাজাইছেন, সো এটাকে আপনি কীভাবে সেভ করে রাখবেন? জাস্ট এখান থেকে উইন্ডোজে যাবেন, এখান থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, এখান থেকে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। এরপর এটার একটা নাম দিয়ে নেবেন। সো যখনই আপনি উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, এরপর আপনি এখানে ওয়ার্ক স্পেসের মধ্যে আপনার সেই ওয়ার্ক স্পেসটা দেখতে পাবেন। ওকে, সো আজকে আমি একটা ভিডিও ইম্পোর্ট করব, দেন দেখাবো কিভাবে ট্রিমিং করতে হয়, টুলস ইত্যাদি সব বিষয়ে। অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে একটা ফুটেজ নিয়ে আসবো। সো ফুটেজ আমরা কোথায় নিয়ে আসবো? প্রজেক্টে একটা ফুটেজ নিয়ে আসবো। এখানে আমাদের দেখাচ্ছে ইম্পোর্ট মিডিয়া, আমরা এটার উপর ক্লিক করে সরাসরি চলে যেতে পারি, অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট ফাইলে গিয়ে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। সো আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে এটা ক্লিক করলাম, দেন এখানে নিয়ে আসলাম। সো দেখেন আমার কিন্তু ভিডিও নেওয়া হয়ে গেছে। এরপর আসি সিকোয়েন্স। প্রিমিয়ার প্রো ওপেন করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা সিকোয়েন্স তৈরি করা। সো সিকোয়েন্সটা তৈরি করবেন কিভাবে, চলেন দেখি। প্রথমে আমি এখান থেকে নিউ আইটেমে ক্লিক করব, দেন এখান থেকে সিকোয়েন্সে ক্লিক করব। সো দেখেন আপনার এখানে অনেকগুলো সিকোয়েন্স ইনবিল্ট দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে আমি একটা সিকোয়েন্স তৈরি করব, সো চলেন দেখাই। এডিটিং মোডটা আমরা ডিএসএলআর রাখবো, টাইম বেসটা 30 ফ্রেম রেট অ্যাজ ইউজুয়াল থাকবে। যদি না আপনি চান যে এটাকে 60 বা 29.97 করতে চান, আমি এটাকে 30 ফ্রেমই রাখলাম। এরপর আপনার মেইন যেটা ভিডিওর ফ্রেম সাইজ, আমি 1920x1080 নিছি, এটা হচ্ছে 16:9 রেশিও। যদি আমি এটাকে 1080 আর 1920 করি,
সো দেখেন এটা কিন্তু আমাদের 9:16, অর্থাৎ ভার্টিক্যাল ফরম্যাটে এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, বিকজ আমরা ফ্রেম সাইজটা চেঞ্জ করছি। সো আমি এখান থেকে যেহেতু 1920 এবং 1080 নিব, 16:9 রেশিও নিব। এরপর আমাদের অডিওটা 48,000 হার্টস এটাই থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। জাস্ট এখান থেকে আপনি যদি চান এই প্রিসেটটা এই সিকোয়েন্সটা সেভ করে রাখতে, তখন আপনি সিকোয়েন্স 1-এর উপর ক্লিক করে একটা নাম দিয়ে দিবেন। সিকোয়েন্স নেম আমরা দিলাম ক্লাস 1, দেন এখান থেকে সেভ প্রিসেটে ক্লিক করবেন। এখানে আপনি ক্লাস 1 নামে দিয়ে দিবেন, ক্লাস 1, দেন ওকে। সো এখানে আমরা কাস্টমে চলে যাব। এখান থেকে ক্লাস 1 নামের আমি এই সিকোয়েন্সটা ওকে দিয়ে দিব। দেন আমাদের এই সিকোয়েন্স বরাবর টাইমলাইনটা ওপেন হয়ে গেছে। ওকে, যদি আপনি এই টাইমলাইনটাকে একটু বড় করতে চান বা এইটাকে একটু বড় করতে চান, তাহলে এটাকে একটু এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এটাকে একটু টেনে এভাবে বড় ছোট করতে পারেন। ওকে, সো আমরা এখন একটা সিকোয়েন্স তৈরি করা শিখলাম। এখন আমরা ভিডিওটাকে এখানে নিয়ে আসবো। সো কীভাবে নিয়ে আসবো? জাস্ট এর উপর ক্লিক করে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। সো দেখেন আমাদের কিন্তু এটা টাইমলাইনে চলে আসলো। আমরা এটাকে একটু জুম ইন করবো। সো জুম ইন করার জন্য আমরা অল্ট বাটন প্রেস করে মাউসের হুইলটাকে একটু উপরের দিকে ঘোরাবো। সো দেখেন আমাদের এটা একটু জুম ইন হচ্ছে, অর্থাৎ টাইমলাইনটা একটু জুম করে দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের V1 ভিডিওর 1 লেয়ার, ভিডিও 2 লেয়ার এভাবে থাকবে উপরেরগুলা, 1 লেয়ার, A2 এগুলো হচ্ছে অডিও। সো নিচেরগুলা থাকবে আমাদের অডিও এবং উপরেরগুলা থাকবে ভিডিও। এরপরে আসি টুলস পরিচিতি। সো এখানে আমরা একটা টুলস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিলেকশন টুল। যে সিলেকশন টুলটা আমাদের কিবোর্ড শর্টকাটসে দেওয়া আছে, যার কারণে এখানে দেখাচ্ছে। সো আমরা যদি চাই এটাকে চেঞ্জ করতে পারবো। এই বিষয়ে আমার আরও একটি নতুন ভিডিও আসবে পুরো ডিটেলসে, কিবোর্ড শর্টকাটস কোনটা, কীভাবে কিবোর্ড শর্টকাট চেঞ্জ করবেন সেই বিষয়ে। আর আজকে জাস্ট একটু পরিচিতটা দেখে নেন, পরবর্তী ক্লাসে আমি এই নিয়ে ডিটেলস ভিডিও আনবো। এটা হচ্ছে আমাদের সিলেকশন টুলস, যেই টুল দিয়ে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। ধরেন আমি অডিও লেয়ার সিলেক্ট করব, ভিডিও লেয়ার সিলেক্ট করব। এই সিলেক্ট করার টুলটাকেই বলা হচ্ছে এখানে সিলেকশন টুল, বা শর্টকাটসে আমরা দিয়ে এটাকে নিয়ে আসতে পারি। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, অর্থাৎ এই টুলটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এই প্লেহেডটার বাম পাশে যেই ফুটেজগুলো থাকবে বা লেয়ারগুলো থাকবে সেগুলো সব সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা একটু উদাহরণ দিই, ওকে, সো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এটার উপর ক্লিক করলাম, অর্থাৎ এই পাশে যেই টুলগুলো আছে সেগুলা সিলেক্ট হয়ে গেল। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে এই মাউসের কার্সর যেখানে আছে সেখান থেকে আমাদের ডান পাশের অংশগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আসি রেজার টুল। রেজার টুল হচ্ছে যেটা কাটিং টু ফিটিংয়ের মতো, লেয়ারকে কাটতে চাই টাইমলাইনকে। সো এটা আমাদের দরকার হবে। আমরা জাস্ট এটাকে কিবোর্ডে প্রেস করে এটাতে চলে যেতে পারবো, অথবা আমরা এটাকে যদি চেঞ্জ করে দিই কিবোর্ড শর্টকাটসে গিয়ে, তখন আমরা ওই স্পেসিফিক কিবোর্ড শর্টকাটটা ইউজ করার মাধ্যমে রেজার টুলে চলে যেতে পারবো। আমরা রেজার টুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে এই জায়গায় চাচ্ছি আমরা একটা কাট দিতে। সো এই জায়গায় একটা কাট দিয়ে দিলাম। আমরা চাচ্ছি এই জায়গায় একটা কাট দিব, এই জায়গায় একটা কাট দিয়ে দিলাম। সো দেখেন আমাদের দুইটা কাট কিন্তু হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের রেজার টুলের কাজ। এরপরে হচ্ছে পেন টুল। পেন টুলের মাধ্যমে আমরা এখান থেকে প্রোগ্রাম মনিটরে পয়েন্ট সিলেক্ট করে যে কোনো কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট আঁকতে পারি। সো এটা পেন টুলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। ওকে, ভিডিওর যে কোনো জায়গায় একটা গ্রাফিক বা পেনের মাধ্যমে যেই জিনিসটা করা যায় সেটা আমরা করতে পারি। ওকে, সো এই গেল আমাদের পেন টুলের কাজ। এরপরে গেল আমাদের ভিডিও, এরপরে আমাদের আসছে অবজেক্ট সিলেক্ট মাস্ক টুল, যেটা কিন্তু আপনার প্রিমিয়ার প্রো
2026-এ আছে, বাকি এর প্রিভিয়াস ভার্সনগুলোতে নাই। এটাকে বলা হচ্ছে আমাদের ওয়ান ক্লিক ব্যাকগ্রাউন্ড। জাস্ট এটার উপর মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখবো, দেন এখান থেকে অনেকগুলো টুল আসবে, এখান থেকে আমরা জাস্ট অবজেক্ট মাস্ক টুল এটাকে সিলেক্ট করব। দেন যখনই আমরা প্রোগ্রামে মনিটরের কাছে নিয়ে যাব, সাবজেক্টের উপর নিয়ে আসব, এটি কিন্তু রেড কালার হয়ে যাবে। দেন আমরা এটার উপর ক্লিক করব, তো এটা সিলেক্ট করে নিল, অটোমেটিক্যালি সিলেক্ট করে নিল। ওকে, সো পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলস নিয়ে আলোচনা করব অবজেক্ট মাস্ক টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। এখন জাস্ট পরিস্থিতিটা একটু শিখে রাখেন। এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ফুটেজকে বা কোনো লেয়ারকে এখান থেকে প্রোগ্রাম মনিটর থেকে সরাসরি হ্যান্ড টুলের মাধ্যমে ডানায়ভাবে মুভ করতে পারি। ওকে, সো এখন আমরা সিলেকশন টুলে ফেরত গেলাম। ওকে, সো এখন আমাদের যেই ফিট অপশনটা আছে, এইটা হচ্ছে আমাদের ভিডিওটা কতটুকু জুম করে আমরা দেখতে চাই। সো আমি যদি 50% করি তাহলে এটা আমাদের 50% জুম করে দেখাচ্ছে, আর যদি 100% দিই তাহলে এটা আমাদের 100% জুম করে দেখাচ্ছে, আর যদি ফিট করে রাখি তাহলে সেটা আমাদের রেশিও সাইজ অনুযায়ী একদম বরাবর করে দেখাবে। এটার ডান পাশে যদি আমরা একটু দেখতে পাই, এটা হচ্ছে আমাদের প্লেব্যাক রেজুলেশন। এখান থেকে আমরা 1/2 হাফ করতে পারবি, এখান থেকে এটাকে 1/2 হাফ করতে পারি অথবা 1/4 করতে পারি। আমরা এখান থেকে 1/2 করে দিলাম যাতে প্লে রেজুলেশনটা অর্ধেক হয়ে যায় এবং প্লেব্যাকটা স্মুথ হয়। এরপরে এটা হচ্ছে আমাদের ইন এবং আউটের ডিউরেশন, অর্থাৎ ভিডিওটা কতটুকু লেন্থ, এটা হচ্ছে আমাদের এই ডিউরেশনটা, এবং এটা হচ্ছে আমাদের প্লে হেডটা কোন জায়গায় আছে সেটা। যদি আমরা এটাকে নিয়ে আসি, অর্থাৎ এটা 5 সেকেন্ড 20 ফ্রেমে আছে আমাদের এই প্লে হেডটা, এখান থেকে আমরা এটাকে দেখতে পারি। অথবা আমরা যদি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, আমরা যদি চাই স্পেসিফিকলি 10 সেকেন্ডে আমরা 10 সেকেন্ড 20 ফ্রেমে যাব। সো চলে আসলাম আমরা 10 সেকেন্ড 20 ফ্রেমে এটার মাধ্যমে। সো এই গেল আমাদের মোটামুটি বেসিক। সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমরা যখন এটাকে সিলেক্ট করি তখন জাস্ট একটা সিলেক্ট হচ্ছে, অডিও লেয়ারটা সিলেক্ট হচ্ছে না। সো এটার জন্য কি করব, আমরা এখান থেকে লিঙ্কড সিলেকশন নামের একটা টুল আছে, এটাকে অন করে দিব। দেন দেখব যে আমরা যখন এটাকে সিলেক্ট করব এটা সহজ অডিওটা সহজ সিলেক্ট হচ্ছে। তার মানে ভিডিওটার অডিওটা যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই তাহলে আমরা লিঙ্কড সিলেকশন নামের যে টুলটা আছে সেটা অন করে রাখবো। সো এইভাবে যখন আমরা এটাকে অন করে রাখবো তখন এটা সিলেক্টেড হবে। ওকে, এটাকে আমরা আপাতত অফ করে রাখলাম। এরপরে এটা হচ্ছে স্ন্যাপ ইন টাইমলাইন। যদি আমরা এটাকে এখান থেকে নিয়ে সরাই ফেলি, সো দেখেন আমাদের যখন এটা এখানে নিয়ে আসবো, সো এটা অটোমেটিক্যালি টানতেছে না। সো যখন আমরা এটাকে অন করে রাখবো, জাস্ট এখানে নিয়ে যাব, এটা কিন্তু অটোমেটিকই লেগে যাচ্ছে। সো এটাকে হচ্ছে কি স্ন্যাপিং। আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে সেটা অটোমেটিক্যালি এটাকে নিজের দিকে টেনে নিচ্ছে না, অর্থাৎ চুম্বকের মতো আর কি। সো যদি আমরা এটাকে অন করে রাখি, জাস্ট এটাকে একটু কাছে নিয়ে গেলাম, এখান থেকে এতটুকু নিয়ে যাওয়ার পরে এটা অটোমেটিক্যালি এটাকে টেনে নিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে এটার ফিচার। ওকে, সো এরপরে যদি আমরা এখান থেকে ধরেন ভিডিও আমাদের 1 2 3 তিনটা লেয়ার আছে, আমরা যদি চাই আরও লেয়ার অ্যাড করতে তাহলে কীভাবে করব, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে অ্যাড ট্র্যাক ক্লিক করব। এরপর আমরা ভিডিও ট্র্যাক কয়টা অ্যাড করতে চাই, অডিও ট্র্যাক কয়টা অ্যাড করতে চাই সেটা আমরা এখানে লিখে দেব। যদি আমি চাই যে অডিও ট্র্যাক 2টা অ্যাড হোক এবং ভিডিও ট্র্যাক 1টা অ্যাড হোক, সো এরপর ওকে প্রেস করলাম। সো দেখেন ভিডিও ট্র্যাক আমাদের অডিও ট্র্যাক আমাদের 2টা অ্যাড হয়ে গেছে এবং ভিডিও ট্র্যাক আমাদের 1টা অ্যাড হয়েছে মাত্র। ওকে, সো যদি আবার চান যে ডিলিট করে দিতে, জাস্ট এটার উপর ক্লিক করবেন, ডিলিট ট্র্যাক চলে গেল, এখানের উপর ক্লিক করবেন, ডিলিট ট্র্যাকে ক্লিক করবেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন, ডিলিট ট্র্যাকে ক্লিক করবেন। ওকে,
চলে গেল আমাদের ট্র্যাক। এই হচ্ছে প্রিমিয়ার প্রোর মোটামুটি বেসিক। যদি আপনি চান যে আরও ডিটেলস শিখবেন তো পরের লেসনটা কন্টিনিউ করেন। এখানে একটা মিসিং হয়ে গেছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। এই টুলটা আমাদের খুব কাজের। সো এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা যে কোনো জায়গায় যদি আমরা একটা শেপ নিতে চাই তাহলে জাস্ট ডিসপ্লের উপর একটা ড্র করব, সেটা রেক্ট্যাঙ্গেল টুল আকার ধারণ করবে। যদি রেক্ট্যাঙ্গেল টুলের উপর রাইট বাটন ক্লিক করে ধরে রাখি তাহলে আমাদের এলিপস টুল আসবে, এটা আমাদের রাউন্ড শেপ দিবে। ওকে, সো এটার উপর যদি আবার ক্লিক করে ধরে রাখি তাহলে পোলাইজেন টুল আসবে। এটাই হচ্ছে আমাদের নিয়ে আসবে। আরেকটা নিলাম। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মোটামুটি জাস্ট টুলগুলোর বেসিক। এখন আসেন হাউ টু ইম্পোর্ট টেক্সট। এখন হচ্ছে আমাদের টেক্সটের বিষয়। প্রথমে আমরা এখানে টাইপ টুল দেখতে পাচ্ছি, এটাকে যদি একটু বড় করি জাস্ট এটার উপর ক্লিক করব অ্যান্ড ভিডিওর যে কোনো অংশে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে লেখা শুরু করব, নিউ ক্লাস, জাস্ট এইটুকু লিখলাম। এরপর আমরা এখান থেকে সিলেকশন টুলে গেলাম। এরপরে আমি এই লেখাটাকে ফুললি কাস্টমাইজ বা নিজের মতো করার জন্য আমরা এখান থেকে প্রপার্টিসে চলে যাব। দেন এখান থেকে আমরা এটার সম্পূর্ণ ডিটেলস এডিট করতে পারবো। প্রত্যেকটা বিষয় কালার থেকে শুরু করে ফিল কালার, ব্যাকগ্রাউন্ড, অপাসিটি সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি আমি এটাকে টেক্সটের ভিতরে যাই আমরা এখান থেকে ফন্ট দেখতে পাবো। এটাকে আমরা একটা ফন্ট দিয়ে দিলাম, যে কোনো একটা আমরা ইন্টার দিয়ে দিচ্ছি, ইন্টার থিঙ্ক বা রেগুলার যেটা সেটা দিয়ে দিলাম। এরপর আমি চাচ্ছি ফন্ট কালার একটু বড় করতে, সো ফন্ট সাইজটা একটু বড় করতে। সো ফন্ট সাইজটা বড় হয়ে গেল। দেন এটাকে আমি ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসলাম। এরপরে এটা হচ্ছে আমাদের বোল্ড করার টুল। এটা যদি ক্লিক করি তাহলে সেটা একটু বোল্ড হবে, আর এটা যদি একটু অন করি তাহলে এটা ইতালিক হবে। আর এটা যদি অন করি তাহলে প্রত্যেকটা লেটারগুলো প্রত্যেকটা আপার কেজের হবে। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বড় হাতের হবে, কিন্তু সেটা স্মল সাইজে। দেন এটা যদি অন করি তাহলে এটা হচ্ছে আমাদের ছোট সাইজ হয়ে যাবে, সবগুলো ছোট হাতের। ওকে, আর এটা হচ্ছে আমাদের নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিবে। আমরা ফন্ট সাইজটা দেখালাম। দেন এটাকে যদি আমরা লেফট অ্যালাইন করতে চাই তাহলে এটা লেফট অ্যালাইন, আর এটা যদি আমরা সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে সেন্টার অ্যালাইন। এটা যদি আমরা লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন করতে চাই তাহলে সেটা রাইট অ্যালাইন হবে। এখানে যে ভিএ অপশনটা আছে এটা হচ্ছে আমাদের একটা লেটার থেকে আরেকটা লেটারের যেই স্পেসটা, যদি আমি এটাকে একটু কমিয়ে দিই দেখেন এটার মাঝখানের যে গ্যাপটা সেটা কমে যাচ্ছে। ওকে, এরপরে যদি আমি এটাকে একটু কমিয়ে দিই, সো এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স, যদি আমাদের এখানে সেন্টেন্স থাকতো তাহলে এটা কাজ করতো। তো এখন গেল আমাদের টেক্সটের পার্ট। এরপর আমরা অ্যাপিয়ারেন্সে যাব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল কালার। ফিলের উপর ক্লিক করব। আমি এখান থেকে অন্য যে কোনো একটা কালার নিয়ে নিব। জাস্ট আমি এই কালারটা নিয়ে নিলাম। ও এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ব্লু কালার বা এই কালারটা নিতে পারি। ওকে, সো এই কালারটা নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকটা যদি অন করি তাহলে আমাদের হোয়াইট কালারের স্ট্রোক আছে। যদি আমি স্ট্রোকটা চেঞ্জ করে দিতে চাই এখান থেকে এই কালারে যাব। দেন স্ট্রোকটা আমরা সাদায় রাখি। ওকে, জাস্ট সাদায় রাখলাম। দেন এখান থেকে স্ট্রোকটার সাইজটা একটু কমিয়ে দিলাম। দ্যাটস ইট। এরপর আমরা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও সিলেক্ট করতে পারবো এখান থেকে। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখলাম। সো দ্যাটস ইট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হলো। ব্যাকগ্রাউন্ডের অপাসিটি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটার সাইজ এটা কতটুকু বড় বা ছোট হবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা একটু কার্ভ হবে এটা অন করলে। এটা যদি আমরা অন করি তাহলে সেটা একটু রাউন্ড হবে। আর যদি আমরা এখান থেকে শ্যাডোটা অন করি তাহলে
এটা লেখাটার শ্যাডো হবে, ব্যাকগ্রাউন্ডটা শ্যাডো হবে না। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব যাতে আমাদের শ্যাডোটা দেখা যায়। এটা হচ্ছে আমাদের শ্যাডোর অপাসিটি, আর এটা হচ্ছে শ্যাডোর ডিস্টেন্স, এটা কীভাবে শ্যাডোটার অ্যাঙ্গেল থাকবে, এটা শ্যাডোর অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে শ্যাডোর ডিস্টেন্সটা কত দূরে গিয়ে পড়বে সেটা। আর এটা হচ্ছে আমাদের শ্যাডোর উইথটা। ওকে, অ্যাপিয়ারেন্সের পরে আমাদের এখানে আসছে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে আমরা এই লেখাটাকে বা গ্রাফিক এলিমেন্টটাকে আমরা ভিডিওর মাঝখানে, ডানে বামে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। বাই দ্য ওয়ে, আমরা ফার্স্টে যে টেক্সটের অ্যালাইনটা করলাম সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী অ্যালাইন করলাম। অ্যাঙ্কর পয়েন্টটা কি একটু পরে বলতেছি, জাস্ট দেখতে থাকেন। আমরা এখান থেকে অ্যালাইনে যাওয়ার পর যদি আমি এখান থেকে অ্যালাইনটার মধ্যে লেফট অ্যালাইন করি তাহলে সেটা ভিডিওর লেফটে চলে যাবে। ওকে, আর যদি সেটাকে সেন্টার অ্যালাইন করি তাহলে সেটা ভিডিওর মাঝখানে চলে আসবে। দেন এটা যদি রাইট অ্যালাইন করি তাহলে ভিডিওটা সেটার রাইট অ্যালাইন অনুযায়ী হবে। এবং এটাকে যদি আমরা টপ অ্যালাইন করি তাহলে সেটা টপে চলে যাবে। যদি সেন্টার করি তাহলে সেন্টারে চলে আসবে। এটা হচ্ছে বটম করলে বটমে চলে আসবে। এবং আমরা যদি চাই এটাকে একদম মিডলে নিয়ে আসবো তাহলে কীভাবে করব, এটাকে সেন্টার ভার্টিক্যালি করব অ্যান্ড দেন এটাকে সেন্টার হরিজেন্টালি। তার মানে এটা হচ্ছে হরিজেন্টালিও সেন্টার করছি, অর্থাৎ আড়াআড়িভাবে এটাকে মাঝখানে করলাম এবং লম্বালম্বিভাবে এটাকেও মাঝখানে করলাম। সো এটা হচ্ছে আমাদের এখন একদম মিডলে আছে। দ্যাটস ইট। এখন আমরা চাইলে ম্যানুয়ালি এটাকে পজিশন চেঞ্জ করতে পারবো। এখন যদি আমরা এক্সের ভ্যালুটা একটু বাড়িয়ে দিই, একটু কমিয়ে দিই, তাহলে সেটা আমাদের বাম পাশের দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা যেরকম এক্স এক্সিসের এক্স এবং ওয়াই গ্রাফের যে বাম পাশে মাইনাস, অর্থাৎ বাম পাশে যদি যায়, অর্থাৎ নেগেটিভের দিকে যদি যায় মানটা, বা এক্সের ভ্যালুটা যদি কমে যায় তখন সেটা আমাদের বাম পাশে সরে যায়। ওকে, আর যদি এক্সের ভ্যালুটা বাড়ে তাহলে সেটা ডান পাশে সরে যায়। সেম এখানে যদি এক্সের ভ্যালুটা কমাই এবং এটাকে যদি একদম মাইনাসের দিকে নিয়ে যায় তাহলে সেটা বাম পাশের দিকে সরে যেতে থাকবে। এবং একইভাবে আমরা যদি ওয়াইয়ের ভ্যালুটা কমিয়ে দিই তাহলে সেটা উপরের দিকে যেতে থাকবে, আর যদি ওয়াইয়ের ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে সেটা নিচের দিকে যেতে থাকবে। ওকে, দ্যাটস ইট। এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। একটু আগে যেটা বললাম, এই যে প্লাস পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টটা একটু চেঞ্জ করে দেখাই, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা আমরা এখন জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসলাম। ভালো করে বুঝিয়েন, আমরা এটাকে এখান থেকে এখানে আনলাম। এই যে দেখেন আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাঙ্কর পয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এইটা কি জিনিস? এটা হচ্ছে এমন এক পয়েন্ট যে পয়েন্টকে কেন্দ্র করে এই লেখাটা মুভ করবে। আমি যদি এখন এটাকে এখানে রাখি, দেন পজিশনে ক্লিক করি, সো এটা এই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ওকে, স্কেল যদি বড় করে দেখাই, সো এই পয়েন্টটাকে পয়েন্ট হিসেবে রেখে, অ্যাঙ্কর পয়েন্টটাকে এটাকে টার্গেট হিসেবে রেখে এটা বড় বা ছোট হচ্ছে। ওকে, সো আমরা যদি একদম ছোট করে দিই তাহলে সেটা এখানে চলে আসছে, বড় করলে এখান থেকে বড় হচ্ছে। সো এখন আরেকটু ডিটেলসে বোঝার জন্য আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে এই লেখাটার মাঝখানে নিয়ে আসি এবং এখন যদি বড় করি স্কেলটাকে, সো দেখেন লেখাটা মাঝখান থেকে বড় হচ্ছে। ওকে, আর যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এই ডান পাশে নিয়ে আসি, দেন এখন যদি আমরা স্কেলটা ছোট করি তাহলে দেখেন এই পয়েন্টটাকে কেন্দ্র করে এটা মুভ হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, একইভাবে যদি আমরা একটু রোটেশনের দিকে খেয়াল করি, এই যে রোটেশন, আমরা যদি রোটেশনটা একটু ধরি তাহলে দেখেন এই পয়েন্টকে কেন্দ্র করে এটা রোটেট করতেছে। ওকে, সো এখন কি করব, এটাকে মাঝখানে নিয়ে আসব আর একটু ভালোভাবে বোঝার জন্য, দেন এটাকে একটু ঘুরিয়ে দিব। তো দেখেন এই লেখাটা ঘুরতেছে। ওকে, সো তার মানে আমরা টেক্সটের যাবতীয় সব কিছু কী করবে, ওই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে মুভ করবে। ওকে, সো এরপরে আমরা এখান থেকে অপাসিটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা
ওই টেক্সটেরই অপাসিটি, নট অ্যাঙ্কর পয়েন্ট, এই টেক্সটের অপাসিটি আমরা এখান থেকে বাড়াতে বা কমাতে পারবো। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা আরও একবার দেখবেন। সো দ্যাটস ইট, এইটুকুই, আর যাওয়ার দরকার নেই। এখানে এই কয়েকটা জিনিসই ইম্পর্টেন্ট যেগুলো সব সময় কাজে লাগবে। এরপর আমরা একটু যদি টেক্সটের অ্যানিমেশনটা দেখাই তাহলে কি হয়। সো দেখেন, প্রথম আমরা কি করব, টেক্সটটাকে অ্যানিমেশন করব। তাহলে অ্যানিমেশন করার জন্য কি দরকার, আমাদের কি ফ্রেম দরকার। সো কি ফ্রেমের বেসিকটা একটু নিয়ে নেন, পরবর্তী কোনো এক লেসনে আমি কি ফ্রেমের ডিটেলস নিয়ে আরও ভিডিও আনবো। সো প্রথমে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। এখানে আমাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে অলরেডি। সো আমরা এই দিকে মাথা না গামাই, আমরা সরাসরি ইফেক্টে চলে যাব। দেন এখান থেকে ট্রান্সফর্ম নামের একটা ইফেক্ট সার্চ করব, TRANSFORM। ওকে, সরি, FORM। এখান থেকে আমরা ট্রান্সফর্ম নামের একটা ইফেক্ট এখানে ফেলবো। ওকে, সো ট্রান্সফর্ম নামের ইফেক্ট ফেলার পরে দেখেন আমরা এই ট্রান্সফর্ম ইফেক্টটা ফেলছি। এখানে আমাদের অনেকগুলা ইফেক্ট আগে থেকে আছে যেগুলো বিল্ট ইন থাকে, আমাদের এগুলো দেখার দরকার নেই। যদি আমরা ট্রান্সফর্ম ইফেক্টটাকে একটু লক্ষ্য করি, এই যে এখান থেকেই সেম আমরা আগে যেটা বলছিলাম, অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এগুলো সব এখানে আছে। সো এখন আমরা কি করব, এই টেক্সটটাকে বাম পাশ থেকে নিয়ে আসব। এই নিউ ক্লাস টেক্সটটাকে আমরা হয় বাম পাশ থেকে নিয়ে আসবো, তখন না হয় ডান পাশ থেকে নিয়ে আসবো। সো কী করবো আমরা এখন, ফার্স্টে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। সো কি ফ্রেম কীভাবে অ্যাড করব, অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে যেহেতু পজিশনে পজিশনটা আমরা মুভ করব, কারণ প্রথমে থাকবে সেটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস যদি বিবেচনা করি, তাহলে সেটা আমাদের প্রথমে থাকবে বাম পাশে, দেন পরবর্তীতে এটা আসবে আমাদের ডান পাশে। সো তার মানে এক্সের ভ্যালুটা প্রথমে কমবে, দেন যদি বাড়িয়ে দিই তাহলে সেটা বাম পাশ থেকে ডান পাশে চলে আসবে। ওকে, সো সেমভাবে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ফার্স্টে আমরা এটার একদম শুরুর ফ্রেমে নিয়ে আসবো, প্লে হেডটাকে নিয়ে আসবো, দেন পজিশনে এই টগল অ্যানিমেশন যে লেখাটা আসতেছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে কি আমাদের এটা একটা কি ফ্রেম অন হয়ে গেল। যদি আপনাদেরকে আরেকটু দেখাই, হ্যাঁ, একটা কি ফ্রেম অন হয়ে গেল। দেন এখান থেকে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, এক্সের ভ্যালুটাকে যদি একটু কমিয়ে দিই, সো দেন এটা কিন্তু আমাদের বাম পাশে মুভ করতেছে। আমরা একদম এটা ডিসপ্লের বাইরে করে দিলাম, দ্যাটস ইট। দেন পরবর্তী আমরা এখান থেকে আরেকটু সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম দিব। সো কি ফ্রেম কীভাবে করব, এই যে অ্যাড অর রিমুভ কি ফ্রেম যেটা আছে এটার উপর ক্লিক করব, দ্যাটস ইট, আমাদের আরেকটা কি ফ্রেম হয়ে গেল। কিন্তু ওই যে পজিশনটা আমাদের কিন্তু আগের জায়গায় রয়ে গেল। সো আমরা এখান থেকে পজিশনটাকে নিয়ে আসবো এদিকে, আমরা কোথায় রাখতে চাই সেটা নিয়ে আসবো। আমরা যদি চাই এতটুকুতে রাখতে, তাহলে এতটুকুতে রাখতে পারি, আর যদি চাই যে এখানে নিয়ে আসবো তাহলে এখানে নিয়ে আসতে পারি। সেটা আমরা এখান থেকে এতটুকুতে নিয়ে আসলাম। ওকে, সো আমরা যদি একটু প্রিভিউ করি, Are you thinking about buying? দ্যাটস ইট, খুব সুন্দর। Are you thinking about buying? তাহলে আমাদের প্রথম অ্যানিমেশন thinking about- ডান। ওকে, Are you thinking about buying an? প্রথম Are you অ্যানিমেশন thinking about buying a new? ডান। আচ্ছা, এটার সাথে যদি আমরা একটু স্কেলের অপাসিটি করি, সরি স্কেলের কি ফ্রেম করি, তার মানে প্রথমে আসার সময় সেটা একটু ছোট থাকবে, এখানে আস্তে আস্তে সেটা একটু বড় হয়ে যাবে। যদি আমরা সেরকম করতে চাই তাহলে কীভাবে করব, এই যে স্কেলে একদম এখানেও আমরা শুরুর কি ফ্রেমে চলে যাব, স্কেলের অ্যানিমেশনের টগল অ্যানিমেশন অন করব। দেন এখন দেখা যাচ্ছে এটা সাইজ 100% আছে, আমরা এটাকে একদম 0 করে দিব। দেন এটার উপর যদি আমরা, এটা হচ্ছে পজিশনের কি ফ্রেম উপরেরটা, যদি এটার উপর ক্লিক করি তাহলে আমরা নেক্সট কি ফ্রেমে চলে যাব, অর্থাৎ যেখানে গিয়ে আমাদের ওই টেক্সটটা থামবে। দেন প্লে হেডটা এবার আবার আসার পর আমরা এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করব স্কেলের উপর, দেন আমরা স্কেলটা 100% করে দিব, দ্যাটস ইট। এখন দেখেন আমাদের অ্যানিমেশনটা কীরকম Are you thinking about buying? দ্যাটস ইট। Are you thinking about buying? ওকে, সো কত Are you thinking of? সুন্দর আসতেছে, একদম প্রথমে ছোট ছিল, ছোট থেকে বড় হচ্ছে।
সো আপনাদেরকে একটু অ্যাডভান্স দিই, যদি চান যে এটা আরেকটু স্মুথলি আসুক তাহলে কি করবেন, এটা সিলেক্ট করার পর লেফট বাটন ক্লিক করবেন, সরি রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে ইজ আউট করে দিবেন, দ্যাটস ইট। Are you thinking about buying? এটা আরেকটু স্মুথলি চলে আসবে। Are you thinking about? আচ্ছা, যদি এখন অপাসিটিতে যদি একটা কি ফ্রেম করি তাহলে কি হবে, শুরুতে অপাসিটি একদম জিরো থাকবে লেখাটার, দেন যখন এই পয়েন্টে আসবে, অর্থাৎ এই পয়েন্টে যখন আসবে সেটা একদম 100% হয়ে যাবে। আমরা যদি এই অ্যানিমেশন এটাও যদি অ্যাড করি, জাস্ট অপাসিটির উপর একটা টগল অ্যানিমেশনে ক্লিক করব, দেন এটাকে আমরা জিরো করে দিব একদম, এই পয়েন্টে যাব, এখান থেকে আবার ক্লিক করব, এরপর অপাসিটিটা আমরা 100 করে দিব। ওকে, সো এটা একসাথে আমরা তিনটা কি ফ্রেম করলাম, পজিশনে কি ফ্রেম করলাম, স্কেলে কি ফ্রেম করলাম এবং অপাসিটিতে কি ফ্রেম করলাম, অর্থাৎ এটা আমাদের ভিডিওর একদম বাম পাশ থেকে মাঝখানে আসবে, ভিডিওর বাম পাশ থেকে আসার সময় সেটা একদম স্কেল ছোট থেকে বড় হয়ে আসবে এবং এটার অপাসিটি একদম ছোট, অপাসিটি একদম কম থেকে একদম ফুলে হয়ে যাবে। ওকে, একদম জিরো থেকে একদম 100% হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের বেসিক অ্যানিমেশন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ইন ফিউচারের আরও ভিডিওতে আরও অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো যদি আপনারা পছন্দ করেন। সো দ্যাটস ইট, আজকের জন্য এইটুকুই। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।